শান্ত একটা শহর, চারদিকে সবুজের ছোঁয়া। সেই শহরেরই কলেজে পড়ে অরণ্য আর তিথি। দুজনের প্রথম পরিচয়টা হয়েছিল একেবারেই অদ্ভুতভাবে। কলেজের প্রথম দিন। তিথি লাইব্রেরির সামনে দাঁড়িয়ে কারো থেকে একটা বই চাইছিল, কিন্তু হুট করেই তার হাত থেকে বইটা পড়ে যায়। ঠিক তখনই অরণ্য পেছন থেকে এসে বইটা কুড়িয়ে দেয়। তিথির চোখে তাকাতেই অরণ্যের বুকের ভেতর যেন কেমন হুড়মুড় করে ভেঙে পড়ে। সেই প্রথম পরিচয়। কিন্তু অরণ্য লাজুক ছেলে। সে তিথিকে ভালোবাসতে শুরু করল, কিন্তু মনের কথা বলতে পারল না। শুধু দূর থেকে দেখত তিথি হাসছে, বন্ধুদের সঙ্গে গল্প করছে, কিংবা ক্লাসে মন দিয়ে পড়ছে। দিন কেটে মাস, মাস কেটে বছর। তাদের মধ্যে ধীরে ধীরে এক অদৃশ্য বন্ধন তৈরি হল। তিথি অরণ্যকে সবসময় ভরসার জায়গা ভাবতে শুরু করল। কোনো সমস্যায় পড়লেই অরণ্যের কাছে আসত। আর অরণ্য? তার মনে মনে প্রতিটি মুহূর্তে শুধু তিথিই ছিল। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। তিথি ছাতা আনেনি, ভিজে একেবারে কাকভেজা হয়ে দাঁড়িয়েছিল কলেজের গেটে। হঠাৎ অরণ্য ছাতা নিয়ে এগিয়ে এসে তিথির মাথার উপর ধরল। তিথি হেসে বলল, তুমি না থাকলে আমি বোধহয় আজ পুরো ভিজেই বাড়ি যেতাম। অরণ্যের কণ্ঠ কেঁপে উঠল। আমি তো চাই তুমি কখনো একা না হও। তিথি অবাক হয়ে তার দিকে তাকাল। এ যেন প্রথমবার অরণ্যের মনের ভেতরটা একটু উকি দিল। সেই দিন থেকে তাদের বন্ধুত্বে যেন অজানা এক টান জন্ম নিল। সময় এগোতে থাকল। কলেজ শেষে তিথি অন্য শহরে পড়তে যাবে। বিদায়ের আগের দিন অরণ্যের বুক কেঁপে উঠছিল। সে ভেবেছিল আজ না বললে হয়তো কোনোদিন আর বলা হবে না। সন্ধ্যায় নদীর ধারে দুজন হাঁটছিল। আকাশের তারাগুলো যেন বিশেষ কোনো সাক্ষীর মতো ঝলমল করছিল। অরণ্য থেমে গিয়ে বলল, তিথি, আমি অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছি। তুমি চাইলে আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। তিথি প্রথমে চুপ করে রইল। তার চোখে জল ভরে উঠল। তারপর মৃদু হেসে বলল, তাহলে এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কখনোই বলতে পারবে না। অরণ্য হতভম্ব হয়ে তাকাল। তিথি ধীরে ধীরে তার হাত ধরে বলল, আমিও তোমাকে অনেক আগেই ভালোবেসেছি অরণ্য। শুধু ভয় পেতাম তুমি হয়তো আমাকে সেই চোখে দেখো না। সেই মুহূর্তে নদীর বাতাস যেন আরেকটু জোরে বয়ে গেল। দূরের ঢেউ গায়ে মিশে গেল তাদের হাতের উষ্ণতায়। অরণ্য বুঝল এটাই তার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা। তিথি তার চিরদিনের জন্য। আর তিথির চোখে তখন শুধু একটাই স্বপ্ন, তোমাতে আমার শুরু, তোমাতেই শেষ। কি শান্ত শহর, চারদিকে নিস্তব্ধতা। গ্রীষ্মের দুপুরে কলেজের প্রথম দিন। তিথি একটু নার্ভাস, নতুন ক্লাস, নতুন মানুষ। লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল সে। হাতে একটা মোটা বই, হঠাৎই কেমন অদ্ভুতভাবে হাত ফসকে বইটা পড়ে গেল। বইটা কুড়িয়ে দিল এক লম্বা, চশমা পরা ছেলে, অরণ্য। একটা সহজ হাসি দিয়ে সে বলল, এই নাও, বইটা পড়ে গেল। তিথির চোখে তাকাতেই যেন সময় থমকে গেল। অরণ্য তখনও জানত না, সেই মুহূর্ত থেকেই তার বুকের ভেতর একটা নাম লেখা হয়ে গেছে, তিথি। প্রথম পরিচয় থেকে বন্ধুত্ব। দিন গড়িয়ে সপ্তাহ। তিথি আর অরণ্যের মধ্যে অদ্ভুত একটা টান তৈরি হল। প্রথমে শুধু হাই হ্যালো, তারপর একসাথে ক্লাসের নোট শেয়ার করা, গ্রুপ স্টাডি, তারপর ধীরে ধীরে তাদের দুজনের আলাদা জগৎ তৈরি হয়ে গেল। তিথি হাসলেই অরণ্যের ভেতরে কেমন এক ঝড় বয়ে যেত। সে চুপচাপ তাকিয়ে থাকত, কিন্তু কিছু বলত না। শুধু মনের ভেতরে একটাই ইচ্ছে, ইস, যদি একদিন সবটা বলা যেত। বৃষ্টির ছাতা। একদিন বিকেলে প্রচণ্ড বৃষ্টি। কলেজ ছুটি হয়েছে, সবাই তাড়াহুড়ো করে বাড়ি চলে গেছে। তিথি একা গেটে দাঁড়িয়ে আছে, ছাতা আনেনি। ভিজে একেবারে কাকভেজা। হঠাৎই অরণ্য এগিয়ে এল, ছাতা মাথার উপর ধরল। তিথি হেসে বলল, তুমি না থাকলে আমি তো আজ ভিজেই যেতাম। অরণ্যের ঠোঁট কেঁপে উঠল। আমি তো চাই তুমি কোনোদিন একা ভিজে না যাও। তিথি প্রথমবার তার চোখের ভেতর অন্যরকম আলো দেখতে পেল। বুক কেমন ধক করে উঠল তারও। মনের কথা। সময় গড়াল। কলেজের দিনগুলো শেষের পথে। তিথির অন্য শহরে পড়তে যাওয়ার সুযোগ হল। বিদায়ের দিনগুলো কাছে চলে এলো। অরণ্য ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। এখন না বললে হয়তো আর কোনোদিন বলা হবে না। সন্ধ্যা। নদীর ধারে বসেছিল দুজন। আকাশে তারাগুলো ঝিকিমিকি করছিল। অরণ্য ধীরে বলল, তিথি।
একটা কথা অনেক দিন ধরে মনে চেপে রেখেছি। আমি জানি না তুমি কি ভাববে, কিন্তু আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। তিথির চোখে জল ভরে উঠল। সে মৃদু হেসে ফিসফিস করে বলল, তাহলে এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে কোনোদিনই বলবে না। অথচ আমিও অনেক আগেই তোমাকে ভালোবেসেছি অরণ্য। তারা দুজন একে অপরের হাত ধরে রইল। নদীর বাতাস তাদের ভালোবাসার সাক্ষী হল। প্রতিশ্রুতি। কয়েক বছর কেটে গেল। তিথি পড়াশোনা শেষ করে ফিরে এল। অরণ্য তখন চাকরি করছে, সংসারের দায়িত্ব কাঁধে নিচ্ছে। তাদের সম্পর্ক আরও গভীর হল। অরণ্য একদিন তিথিকে নিয়ে গেল সেই পুরনো নদীর ধারে। পকেট থেকে একটা আংটির বাক্স বের করে হাঁটু গেড়ে বসে পড়ল। তুমি যদি চাও, তবে আমি চাই আমার প্রতিটি সকাল তোমার সাথে শুরু হোক, প্রতিটি রাত তোমার হাত ধরে শেষ হোক। তিথি, তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হতে দেবে? তিথির চোখ ভিজে উঠল আনন্দে। সে কাঁপা কণ্ঠে বলল, আমার শুরুও তুমি, শেষও তুমি অরণ্য। একসাথে জীবন। তাদের বিয়ে হল। ছোট্ট শহরের সব মানুষ সাক্ষী হল তাদের মিলনের। বিয়ের রাতে তিথি অরণ্যের কাঁধে মাথা রেখে বলল, তুমি কি জানো আমি কত স্বপ্ন দেখতাম এই দিনের জন্য? অরণ্য মৃদু হেসে তার কপালে চুমু খেয়ে বলল, আমি তো জন্ম থেকেই শুধু তোমার স্বপ্ন। বিয়ের পর প্রথম সকাল। তিথি ঘুম থেকে উঠেই অবাক হয়ে গেল। অরণ্য বিছানার পাশে দাঁড়িয়ে হাতে ট্রেতে গরম চা আর কয়েকটা ফুল নিয়ে হাসছে। শুভ সকাল, মিসেস অরণ্য। আজ থেকে প্রতিদিন তোমার দিনটা আমার হাসি দিয়ে শুরু হবে। তিথি লজ্জায় লাল হয়ে বলল, তুমি কি সারারাত ঘুমাওনি নাকি? এত ভোরে এসব কি করছ? অরণ্য হেসে উত্তর দিল, তুমি যখন আমার জীবনে এসেছ তখন আর ঘুমেরও দরকার নেই। তোমার একটুখানি হাসিই আমার বিশ্রাম। তিথি মিষ্টি রাগ দেখিয়ে বলল, এত মিষ্টি কথা বলতে থাকলে কিন্তু আমি সত্যিই রাগ করব। অরণ্য মজা করে তার কপালের চুল সরিয়ে দিল। রাগ করলে তখন আরও সুন্দর লাগবে। প্রথম সংসারের দিনগুলো। ছোট্ট ফ্ল্যাটে তাদের সংসার শুরু হল। একদিন রান্নাঘরে তিথি নতুন রেসিপি করতে গিয়ে ঝোল পুরো নোনতা করে ফেল। অরণ্য খেতে বসে একটুও মুখ বিকৃত না করে সব খেয়ে ফেল। তিথি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি টের পাওনি? অরণ্য হেসে উত্তর দিল, তোমার হাতের রান্না লবণ বেশি হলেও আমার কাছে মিষ্টি লাগে। তিথি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে রইল। এই মানুষটা সত্যিই আলাদা। ছোট্ট অভিমান। কয়েকদিন পর অরণ্য কাজে ব্যস্ত হয়ে তিথির ফোন ধরতে দেরি করল। তিথি মন খারাপ করে বসে রইল। বাড়ি ফিরে অরণ্য দেখল তিথি তার সাথে কথা বলছে না। অরণ্য ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আমার রাজকুমারী কি সত্যিই এত রেগে গেছে? তিথি গম্ভীর হয়ে বলল, তুমি একটুও খেয়াল রাখো না। আমি সারাদিন অপেক্ষা করি। অরণ্য কাছে এসে তার হাত ধরে বলল, ভুল হয়ে গেছে তিথি। কাজের চাপের কারণে কখনো কখনো দেরি হয়, কিন্তু মনে রেখো, তুমি ছাড়া আমার পৃথিবী চলতে পারে না। তিথির চোখে জল চলে এল। অরণ্য জড়িয়ে ধরে কানে কানে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ। তোমার অভিমানও আমার কাছে আশীর্বাদ। রোমান্টিক রাত। এক রাতে ছাদের উপর দুজন বসে তারা দেখছিল। হাওয়া বইছিল হালকা। তিথি মাথা রাখল অরণ্যের কাঁধে। অরণ্য, তুমি কি কখনো ভেবেছ যদি আমরা একে অপরকে না পেতাম? অরণ্য মৃদু হেসে বলল, তাহলে আমি হয়তো এখনো শূন্য আকাশের দিকে তাকিয়ে কোনো অচেনা নাম খুঁজতাম। তুমি আমার পূর্ণতা। তিথির চোখে জল চিকচিক করছিল, কিন্তু সেটা ছিল আনন্দের। সে ধীরে ফিসফিস করে বলল, তাহলে প্রতিশ্রুতি দাও, তুমি সারা জীবন আমার পাশে থাকবে। অরণ্য তার কপালে চুমু খেয়ে বলল, তোমাতে আমার শুরু, আর তোমাতেই শেষ। বিয়ের পর প্রথম সকাল। তিথি ঘুম থেকে উঠেই অবাক হয়ে গেল। অরণ্য বিছানার পাশে দাঁড়িয়ে হাতে ট্রেতে গরম চা আর কয়েকটা ফুল নিয়ে হাসছে। শুভ সকাল।